তুমি কি থার্ড সামেটিভ এক্সাম দিতে চলেছ? তাহলে এক্সামে যাওয়ার আগে অবশ্যই এই ক্লাসটি দেখে যাও। তাহলে তোমাদের ইংলিশ নিয়ে এক্সামে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে দেখো সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে, তাহলে সমস্ত গ্রামাটিক্যাল কোশ্চেন তুমি সঠিক করে আসতে পারবে। দেখো প্রথমে আর্টিকেল প্রেপোজিশন। দেয়ার ওয়াজ ওয়ান্স, একটা মেয়ে, এ লিটিল গার্ল, হু লিভড ইন দ্য মিডিল, মিডিলের আগে সবসময় দ্য, অফ এ ডিপ ডার্ক ফরেস্ট। সে তার মা বাবার সাথে থাকতো উইথ হার প্যারেন্টস। এবার দেখো বিতে কি রয়েছে, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস, অর্থাৎ কোনটি কেমন ধরনের সেন্টেন্স সেটি আমাদেরকে লিখতে হবে। যদি দেখো কোশ্চেন মার্ক আছে তাহলে বুঝবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যদি দেখো বিস্ময়সূচক চিহ্ন আছে তাহলে বুঝবে সেটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, যদি ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে শুরু থাকে তাহলে সেটি হয় ইম্পারেটিভ সেন্টেন্স। কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছ, তাহলে কি প্রথমটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। SENTENCE। পরেরটা বিস্ময়সূচক চিহ্ন রয়েছে, তাহলে কি হবে, তাহলে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, EXCLAMATORY, SENTENCE। এবার পরের কোশ্চেন খেয়াল করো, সিট ডাউন। এখানে কি যখন রিকোয়েস্ট করা হবে, অ্যাডভাইস দেওয়া হবে, অর্ডার দেওয়া হবে, তখন তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। এখানে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে সাধারণত শুরু হয়। সিট ডাউন এটি হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIVE, SENTENCE। এবার দেখো লাস্টেরটি, যখন দেখবে সাবজেক্ট এবং ভার্ব পরপর রয়েছে এবং লাস্টে ফুল স্টপ রয়েছে তাহলে জানবে যে সেটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, ASSERTIVE, অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বানানগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবং আরও একটি সেন্টেন্স রয়েছে, সেটি কি, যদি দেখো MAY মে দিয়ে শুরু আছে, যেমন মে গড ব্লেস ইউ, এটি কেমন ধরনের সেন্টেন্স, এটি হবে অপটেটিভ সেন্টেন্স, OPTATIVE, অপটেটিভ সেন্টেন্স, SENTENCE। তাহলে বুঝলে যে ক ধরনের সেন্টেন্স হয়, 5 রকমের। কোশ্চেন মার্ক থাকলে ইন্টারোগেটিভ, বিস্ময়সূচক চিহ্ন থাকলে এক্সক্লেমেটরি, মে দিয়ে শুরু থাকলে অপটেটিভ, ভার্বের প্রথম ফর্ম দিয়ে শুরু থাকলে ইম্পারেটিভ, এবং সাবজেক্ট ভার্ব এবং লাস্টে ফুল স্টপ থাকলে সেটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সামে যাওয়ার আগে যদি এই ক্লাসগুলিকে একবার দেখে যাও তাহলে গিয়েই কিন্তু প্রত্যেকটা গ্রামাটিক্যাল কোশ্চেন সঠিক করে আসতে তুমি পারবে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এবার দেখো অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস। অ্যাপ্রোপ্রিয়েট ভার্বসে দেখো লেখা আছে 100 রুপিস, রুপির সাথে এস থাকাতে অনেকেই ভুল করে কিন্তু আর লিখে ফেলে, কিন্তু রুপিস কটা একটি, তাই ইজ হলো। টাইম অ্যান্ড টাইড ওয়েট হবে নাকি ওয়েটস হবে, এটি নিয়ে বিস্তর কনফিউশন রয়েছে। কোনো বইয়ে আছে ওয়েট, কোনো বইয়ে আছে ওয়েটস। কোনো বই বলছে টাইম একটা শব্দ, টাইড একটা শব্দ, এটা অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে তাই এটা কম্পাউন্ড, আর সেক্ষেত্রে ওয়েট হবে। আবার কিছু বই বলছে যে টাইম অ্যান্ড টাইড এটা একটা ইউনিট হিসাবে ব্যবহৃত হয়েছে তাই এটি সিঙ্গুলার, তাই ওয়েটস হবে। যদি তোমরা তোমাদের ক্লাসের রায়ান মার্টিনের বইটি খেয়াল করো সেখানে ওয়েটস রয়েছে, ছায়া প্রকাশন বা অন্যান্য বইগুলোতে ওয়েট আছে, তাহলে কোনটি করবে? এটি সবথেকে বেস্ট হবে তোমাদের স্কুলে টিচার যেটি করিয়েছেন সেটি।
কিন্তু আমি বলবো যে এটি ওয়েটস লেখাটাই সব থেকে সঠিক। অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এবার আমরা দেখব পরের কোশ্চেনটি, আইদার হি অর আই। এই যে সবসময় খেয়াল করবে যে অরের পরেরটি কিন্তু সাবজেক্ট হবে। অরের পরে কি রয়েছে সেটি খেয়াল করো, অরের পরে রয়েছে আই। অরের পরেরটা সবসময় সাবজেক্ট, আয়ের পরে কি বসে, আয়ের পরে ইজ হয় নাকি অ্যাম হয়, তোমরা সকলেই জানো। আয়ের সাথে কি হয়, আয়ের সাথে অ্যাম হয়, তাহলে হলো আই অ্যাম। পরেরটি দ্য শিপ উইথ ইটস ক্রিউ। জানবে যে উইথের আগেরটি সব সময়ের জন্য সাবজেক্ট হবে। উইথ আর আগে যদি একটা জিনিস হয় সেক্ষেত্রে ইজ বা ওয়াজ হবে, অনেকগুলি হলে আর বা ওয়ার হবে। এখানে দ্য শিপ একটাই শিপ, তাই ওয়াজ হলো। পরেরটা দেখো নর রয়েছে, অর এবং নরের পরেরটা সাবজেক্ট হয়, নরের পরে লেখা আছে রানী, সেটি একজন, তাই জন্য ইজ হলো। পরেরটা দেখো 2/3 অফ দ্য বিল্ডিং। 2/3 মানে কি, তোমরা অঙ্ক করে থাকো 2/3 অংশ। এই যে ভগ্নাংশ থাকলে সেটি সবসময় সিঙ্গুলার হয়, আর যখনই সিঙ্গুলার একটা জিনিসের ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসে, অনেকগুলোর ক্ষেত্রে হ্যাভ, তাই একটা বুঝিয়েছে তাই হল হ্যাজ। এবার আমরা দেখব প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। প্রিফিক্স কি, প্রিফিক্স কোনো শব্দের আগে বসে এবং সাফিক্স সবসময় পরে বসে। মাদার স্পেন্ট মেনি নাইট, কেমন নাইট কাটিয়েছে মা, স্লিপ লেস, অর্থাৎ কি ঘুমহীন বা নিদ্রাহীন রাত কাটিয়েছে, স্লিপের সাথে লেস হলো, এটি কিন্তু সাফিক্স হলো। এবার দেখে নেব আমরা পরের কোশ্চেন, আই ওয়াজ ড্যাশ পেশেন্ট টু নো দ্য রেজাল্ট। আমি রেজাল্টটা জানার জন্য ধৈর্য হারা হয়ে পড়ছিলাম। পেশেন্টের আগে হবে আই এম ইম, এবার পেশেন্ট। ইমপেশেন্ট মানে ধৈর্যহীন, ধৈর্য রাখতে পারছিলাম না, এটা হলো প্রিফিক্স। এবার দেখো ইট ওয়াজ সাথে এবল যোগ করতে হয়, এনজয়েবল। ইট ওয়াজ এনজয়েবল মোমেন্ট, এটি হলো সাফিক্স। পরের কোশ্চেন দেখো, দ্য ড্যাশ ব্রাইট অফ দ্য ডে মেড মি হ্যাপি। ব্রাইটের সাথে যুক্ত হয় NESS, অর্থাৎ ব্রাইটনেস, এটি হলো সাফিক্স। তাহলে আমরা বুঝলাম প্রিফিক্স এবং সাফিক্স, ব্রাইট ব্রাইটনেস, এনজয় এনজয়েবল, পেশেন্ট ইমপেশেন্ট, স্লিপ স্লিপলেস। তাহলে আমাদের প্রিফিক্স সাফিক্স হয়ে গেল। এবার দেখে নেব অ্যান্টোনিমস, মানে হলো অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ। পুওর মানে গরিব, তাহলে কি হবে, ধনী ইংরেজি কি তোমরা সকলেই জানো, ধনী ইংরেজি হলো RICH। রিচ, রিচ মানে হলো ধনী। এবার কি AWAKE, অ্যাওয়েক মানে জেগে থাকা, ঘুমানোর ইংরেজি স্লিপ, SLEEP। বানানগুলো কিন্তু মুখস্থ করবে। ওয়ার্ম মানে উষ্ণ, কোল্ড মানে ঠান্ডা। ডেস্ট্রয় মানে ধ্বংস, তৈরি করার ইংরেজি হলো বিল্ড, BUILD। এবার দেখতে পাচ্ছ স্লো, স্লো মানে ধীর, দ্রুত ইংরেজি FAST, ফাস্ট। পরের কোশ্চেন দেখো জয়েস, জয়েস মানে আনন্দ, সরোজ, SORROWS। এবার দেখো পেশেন্স, বয়, ডে, অনেস্ট, এগুলি কি করতে দিয়েছে, ক্লাসিফাই নাউন্স, কোনটা কোন ধরনের নাউন, কোনটি কমন নাউন আর কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন কোনগুলো হয়, যেমন রাম, শ্যাম, যদু, এগুলো কি, এরা হলো বয়। এই যে এদেরকে কমন নিয়ে বললাম এরা সবাই বয়। রীতা, গীতা, সীতা, এরা কি গার্ল, এই যে কমন নিলাম, এটিকে বলা হয় কমন নাউন। ডের ক্ষেত্রেও তাই বিভিন্ন ধরনের ডে হয়, রেনি ডে, মিড ডে, সানি ডে, এগুলিকে একটা ইউনিট হলো ডে, এটা কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে গুণ বোঝায়, যেমন অনেস্টি, সততা, পেশেন্স, ধৈর্য, এগুলি মানুষের গুণবাচক নাউন, বিশেষ্য। তাহলে আমরা এবার দেখে নেব যে কোনটা কোন ধরনের নাউন। আমরা যদি লস, হারিয়ে যাওয়া, এটিও কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে লিখতে হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, পেশেন্স,
ধৈর্য। অনেস্টি, সততা। আর কি? লস, হারিয়ে যাওয়া। এগুলি কিন্তু সবই আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কমন নাউন কোনগুলো? কমন নাউন হলো বয়, ডে, গার্ল। এগুলি কিন্তু ম্যান, ওম্যান সবগুলো কিন্তু কমন নাউন। তাহলে বুঝলে যে কমন নাউন কোনগুলো হয় আর অ্যাবস্ট্রাক্ট নাউনই বা কোনগুলোকে বোঝায়। এবার দেখব প্রেপোজিশন। হি র্যান ড্যাশ দ্য রুম। যখন বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে সেক্ষেত্রে কিন্তু হয় ইনটু। তাহলে হি র্যান ইনটু দ্য রুম। দ্য বার্ড ফ্লিউ ড্যাশ হার হেড। যখন উপর দিয়ে চলে যাচ্ছে কোনো কিছু টাচ না করে একটা গতি নিয়ে তখন হয় ওভার। ক্রিকেটে সেই জন্য 6 মারলে বলা হয় ওভার বাউন্ডারি, যেহেতু প্লেয়ারদের মাথার উপর দিয়ে বল চলে যায়। পরের কোশ্চেন, আই অ্যাম ওয়াকিং ড্যাশ দ্য স্টেশন। আই গো টু স্কুল, কোনো দিকে স্কুলের দিকে যাচ্ছি, স্টেশনের দিকে যাচ্ছিতেও হবে টু। আই অ্যাম ওয়াকিং টু দ্য স্টেশন। দ্য কাউ ইজ, মাঠের ভিতরে আছে ইন দ্য ফিল্ড। এবার আমরা দেখে নেব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বক্সে আছে ফাইনালি, নেক্সট, অ্যাট ফার্স্ট, দেন, দেয়ার আফটার। কোনটা কোথায় হবে? সবার প্রথমে কি হয়? সবার প্রথমে হয় অ্যাট ফার্স্ট এবং সবার শেষে হয় ফাইনালি। এই যে তোমরা দিচ্ছ এখন ফাইনাল এক্সাম, সবার শেষে, বছরের শেষে এক্সাম হচ্ছে, তাই সবার প্রথম ড্যাশে লিখে দেবে অ্যাট ফার্স্ট এবং সবার শেষ ড্যাশটাতে তোমরা লিখবে ফাইনালি, FINALLY, ফাইনালি। দেখো সূত্রটা যদি জেনে যায় তাহলে কিন্তু আমাদের খুব সোজা হবে। সবার প্রথমে লিখতে হয় অ্যাট ফার্স্ট, তারপরে লিখব আমরা দেন, তারপরে লিখব নেক্সট, তারপরে লিখব দেয়ার আফটার এবং সব শেষে হয় ফাইনালি। তাহলে বুঝলে যে অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, দেয়ার আফটার, ফাইনালি। এই পরপর জানলে কিন্তু তোমরা এক্সামে ঠিক করতে পারবে। সবার প্রথম ড্যাশে অ্যাট ফার্স্ট, তারপরের ড্যাশে লিখবে THEN দেন, তারপরের ড্যাশে লিখতে হবে NEXT নেক্সট, নেক্সট মানেও তারপরের ড্যাশে লিখতে হবে THERE দেয়ার, AFTER আফটার, দেয়ার আফটার এবং সবার শেষে লিখবে ফাইনালি। তোমরা যারা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে তোমাদের কিন্তু এক্সামে গ্রামার নিয়ে কোনো সমস্যা হবে না। তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করা আছে, ক্লাস 6-এর যে ক্লাসগুলি দেওয়া আছে সেই ক্লাসগুলি যদি তোমরা দেখে যাও তাহলে তোমরা সিন, আনসিন, রাইটিং এবং গ্রামার প্রত্যেকটা পার্টেই কিন্তু ভালো মার্কস তুলতে পারবে। এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।